নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো ধোকার ডালনা। আর এই ধোকার ডালনা বানাতে কি উপকরণ লাগছে সেটাও দেখে নেব। আর আমি বাজার থেকে এই ধোকার ডালনার পাউডারের প্যাকেটটা কিনে এনেছিলাম। আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এদিকে দেখুন, আমি পাউডারটা 1 কাপ গরম জলে আমি ভিজিয়ে আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। আর এখানে নিয়ে নিয়েছি আদা বাটা, টমেটো কুচি। এরপর আমি একটা কড়া নিয়ে নিয়েছি। কড়াই দিয়ে দেবো 1 টেবিল চামচ সর্ষের তেল। আর ভিজিয়ে রাখা পাউডারটা আমি এর মধ্যে ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না একটু ভাজা হয়ে আসছে। দেখুন ভাজা হয়ে গেছে। আমি এবার একটা প্লেট নিয়ে নেব। প্লেটে ঠান্ডা করতে দেব, একদম সমানভাবে রেখে দেব। এরপর আমি ঠান্ডা হয়ে গেলে ছুরির সাহায্যে চৌকো বা বরফি আকারে কেটে নেব। দেখুন ছুরির সাহায্যে চৌকোভাবে আমি কেটে নিয়েছি। এরপর এই বরফিগুলো ভেজে নেব। আমি এর জন্য নিয়ে নিয়েছি একটা কড়া। আর কড়াই দিয়ে দেব সাদা তেল। গরম হয়ে গেলে আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন। যেহেতু আমি ভাজবো তার জন্য সাদা তেলটা ব্যবহার করছি। দেখুন বরফিগুলো দিয়ে দিলাম এর মধ্যে একটু ব্রাউন কালারের ভাজার জন্য। সবগুলো একসাথে দিয়ে দেবো যাতে ভাজা হয়ে যায়। দেখুন ভাজা হয়ে এসেছে। আমি এবার তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এইভাবে আমি সবগুলোই একে একে ভেজে নেব। দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে। আমি আবারও ওই কড়ার মধ্যে যে তেলটা রাখা ছিল ওর মধ্যে দিয়ে দেব তেজপাতা, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। ভালোভাবে এগুলোকে একটু ভেজে নেব। কিভাবে ভেজে নিচ্ছি, ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আর টমেটো কুচি। আমি একসাথেই দিচ্ছি, আপনারা চাইলে আলাদাভাবে ভেজে নিতে পারেন। দেখুন ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না টমেটোগুলো গলে যাচ্ছে। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে অল্প জল দিয়ে এর মধ্যে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। আপনারা যেমন ঝাল খাবেন সেরকম ঝালটা করে নেবেন। আমি ততক্ষণ অবধি মশলাটা ভাজবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এরপর আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে অল্প জল অ্যাড করে মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে এসেছে, দেখুন হালকা হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলাটা একদমই কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি মতো জল। আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না একটা আবারও তেল ছেড়ে দিচ্ছে। এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা। আমি ঘরোয়া গরম মশলা ইউজ করেছি, আপনারা চাইলে বাজার থেকে কিনে এনেও গরম মশলা ইউজ করতে পারেন। তবে এতে সানরাইজের গরম মশলা দিলে খুবই টেস্টি হবে। দেখুন হালকা ফুটে এসেছে। আমি এর মধ্যে এবার বরফিগুলো দিয়ে দেব।
এরপর একটু নাড়াচাড়া করে নেব, বেশি নাড়াচাড়া করব না, তাতে বরফিগুলো ভেঙে যেতে পারে। একদম রেডি হয়ে এসেছে ধোকার ডালনা। আমি এবার একটা পাত্রে নামিয়ে নেব। আমি লাস্টে কস্তুরি মেথি দিচ্ছি, আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন। এবার একটা পাত্রে আমি এটা সার্ভ করে দেব। গরম গরম ভাত বা রুটির সাথে অসাধারণ লাগবে খেতে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে সবার আগে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি আবারও। এখনের জন্য টাটা, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ।